আমার হাজবেন্ডের সাথে যখন ওর সাথে আমার লাস্ট কথা হয় 4টার সময়, 4টা প্লাস মাইনাস হবে। তো ওই সময় ওকে আমি বারবার বলি যে দেখো আমার কেমন যেন লাগতেছে, তুমি বাসায় চলে আসো অথবা অফিসে চলে যাও। তখন ও আমাকে একটা কথাই বলছে যে না, এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, আমার এটাকে করতে হবে। ও সবকিছুর আগে ফার্স্ট প্রায়োরিটি তো নিজের কাজকে। আমি বারবার বায়না ধরতে থাকি যে আমার মন কেমন যেন করতেছে, তুমি ওখান থেকে সরে যাও। ও আমাকে রাগান্বিত ভাবে বলতেছে যে দেখো নিপা, তুমি যদি এভাবে কথা বলো তাহলে কিন্তু আমি তোমার ফোন রিসিভ করব না। ও আজকে 9 মাস হয়ে গেল, 9 মাস পার হয়ে গেছে। ওর একটা আসামির কোনো কিচ্ছু হলো না। আমি জানি যে ওরে কে গুলি করছে বা কারা গুলি করছে, এবং 25 নাম্বার গাড়িতে কে বা কারা ছিল এটা কি সরকারের কাছে কি মানে একদম অপারগ ছিল বের করাটা? আমি যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটার জন্য একটা অভিযোগ দেই, তখন আমি জানতে পারি যে 25 নাম্বার গাড়িতে কে ছিল বা কারা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। তাকে প্ল্যান করে মারা হয়েছে। আমার হাজবেন্ডের সাথে যখন আমার 4টার সময় কথা হয়েছে, তখন ও আমাকে জি, সে এসে সব বলবো, তুমি টেনশন করো না। এখন ও মারা মানে আরো অন্যান্য ওর কলিগের কাছে শুনছি যে ও ওই পুলিশটার সাথে কোক খাইছে, এবং হচ্ছে তার আধা ঘন্টা আগে ওর ফোনটা ওই পুলিশটা কেড়ে নিয়ে গেছিল যে তুমি এভাবে ভিডিও করতে পারো না। এবং ও যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর থেকে একটা চিরকুট নিচে ফেলছে যে ভাই উপরে লাশ আছে। তার 10 পরে ওকে ফায়ার করা হয়েছে, এবং ফোনটা ওর হাত থেকে কেড়ে নেওয়ার পরে ওর কলিগরা বলছে যে আপনারা তো এইভাবে ফোনটা নিতে পারেন না, আপনারা ফোনটা দিয়ে দেন। তখন ওকে একটা হুমকি দিছে, যা তুই ফোন নিয়ে কি করবি সেটা আমরা দেখবো। তাহলে আজকে যারা এই মূল আসামি যারা, তারা বাইরে ঘুরতেছে, আর আমার সন্তান প্রতি রাত্রি বাবার জন্য চিৎকার পারে পারে কাঁদতেছে। এটা কেমন বিচার? আজকে 9 মাস পার হয়ে গেছে, তাকে এখনো ধরতে পারতেছে না। সে তার সন্তান নিয়ে বিছানায় আরামে ঘুমাইতেছে, আর আমার সন্তান বাবা বাবা বলে চিৎকার পারে পারে কান্না করতেছে। আমি এই হত্যার বিচার চাই, খুব দ্রুত যেন ওই আসামিটাকে আমার সামনে, আমি তাকে একটা বার জিজ্ঞাসা করতে চাই, সে কি শান্তি মতো ঘুমাতে পারে? আমার সন্তানদের চোখের ঘুম হারাম করে সে তার সন্তান নিয়ে কি ঘুমাতে পারে? কি দোষ করছিল ও?